আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেকে আমারে জিজ্ঞেস করতেছেন যে ভাই, যদি অন্য দেশে অ্যাজাইলাম থাকে, মানে অন্য দেশে যদি আমি আসিল কেসের জন্য আবেদন করি, তাহলে স্পেনে বৈধ হইতে কোনো অসুবিধা আছে কিনা, 2 বছরে কি আমি বৈধ হইতে পারম কিনা, এটা অনেকে আমারে প্রশ্ন করতেছেন। তো যাই হোক, একটু ব্যস্ততার কারণে আপনাদের কমেন্ট দেখছি, দেখার পরেও কিছু করার নাই ভাই, কারণ কাজ করি। আর 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করার পরে দেন মানে ভিডিও বানাইতে মনে চায় না। তো যাই হোক, এখন রুমের মধ্যে ভিডিও বানাইতেছি, কি করবো আর। তো যাই হোক, মেইন টপিকটায় আসি। সেটা হলো গিয়া যে অন্য দেশে আসিলো থাকলে ফিঙ্গার থাকলে, তাহলে স্পেনে বৈধ হওয়াতে কোনো অসুবিধা আছে কিনা। তো ফার্স্টে আমরা দেখি যে স্পেনে বৈধ হইতে, 2 বছরের আইনে বৈধ হইতে তাদের কি কি মানে ডকুমেন্ট প্রয়োজন, প্লাস কি কি তারা চাইছে। ফার্স্ট অফ অল, 2 বছরের থাকার প্রমাণপত্র, যে আপনি 2 বছরে স্পেনে অবস্থান করছেন, এটার একটা প্রমাণপত্র, এটা লাগবে আপনার। তারপরে লাগবে একটা কাজের কন্ট্রাক্ট, তারপরে লাগবে হইলো একটা আরআইগো সার্টিফিকেট। এই আরআইগোটা এটা আপনার আগে 3 বছরের থাকার পরে, 3 বছরের রেনপাদ্রমেন্ট থাকলে তারপরে গিয়ে আপনি আরআইগো সার্টিফিকেট উঠাইতে পারতেন। কিন্তু এখন বর্তমানে সরকারের নতুন আইন যেটা, সেটা অনুসারে আপনার 2 বছর থাকার পরে আপনি কি করতে পারবেন, আরআইগো সার্টিফিকেট উঠাইতে পারবেন। তো এটা গেল। দ্বিতীয় হইলো গিয়া, সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো আপনাকে 2 বছর স্পেনে অবস্থান করতে হইব, স্পেনে আপনার থাকতে হইব, আপনি বৈধ থাকেন অবৈধ থাকেন, এটা আপনার করতে হইব। দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হইলো গিয়া, আপনার লাগবে একটা আরআইগো সার্টিফিকেট, যেটা আপনি 2 বছরের এনপাদ্রমেন্ট অফিস থেকেই, 2 বছরের এনপাদ্রমেন্ট থাকলে 2 বছরের পরে গিয়া আপনি ওই অফিস থেকে উঠাইতে পারবেন। তার 3 নাম্বারে হইলো গিয়া আপনার লাগবে একটা কাজের কন্ট্রাক্ট, মানে একটা কাজের কন্ট্রাক্ট নেবেন, যেটা সম্ভবত আমি দেখছিলাম যে 6 মাসের কন্ট্রাক্ট লাগবে। 6 মাস আপনি একটা জায়গায় কাজ করবেন, সেই দোকান থেকে আপনাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হইব। সেই কন্ট্রাক্টটা আপনি ওইটার সাথে জমা দিবেন। তারপরে কি চাইছে, তারপরে চাইছে হইলো গিয়া ওরা মেবি বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স প্লাস আপনার স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স, এই দুইটা লাগবে। আপনার যদি কোনো মামলা থাকে, কোনো যদি কেস টেস থাকে, কোনো যদি ঝামেলা থাকে, তাহলে আপনার সেটা উকিল ধইরা সংশোধন কইরা তারপরে পুলিশ ক্লিয়ারেন্স বের কইরা তারপরে জমা দিতে হইব। তো যাই হোক আর কি, এই চারটা জিনিস ওরা মাস্ট চাইছে। ফার্স্ট হইল 2 বছরের এনপাদ্রমেন্ট, 2 বছর থাকার প্রমাণপত্র। 2 নাম্বার হইল আরআইগো সার্টিফিকেট। 3 নাম্বার হইল গিয়া আপনার একটা কাজের কন্ট্রাক্ট। 4 নাম্বার হইল গিয়া আপনার ওই পুলিশ ক্লিয়ারেন্স, 2 দেশের। আপনি বাংলাদেশের নাগরিক হইলে বাংলাদেশের, আর সেই সাথে আপনি যদি অন্য দেশের নাগরিক হন, সেই দেশের আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবো। তারপরে লাগবো স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স। তো যাই হোক আর কি, এগুলা সিম্পল ব্যাপার, এগুলো আপনার টাকার বিনিময়ে পাওয়া যায়। তো অনেকে বলতেছেন যে ভাই, আমি তো ইটালি, ধরেন সাপোজ যে ইটালি আসিল করছি, তারপরে ফ্রান্সে আসিল করছি, আমার আসিল ঠিক নাই, গেলাম রিজেক্ট খাইছি। তো এটা অনেকে বলতেছেন, তো এটা ওরা চাই নাই। স্পেনে আপনি যদি আসেন, স্পেনে আসার পরে আপনার মানে আসিল, কোন জায়গায় আসিল, তারপরে কোন জায়গায় করছেন, এগুলা কিছুই চাইবো না ওরা। ওরা ফার্স্ট চাইবো ওই যে 2 বছর থাকা, 2 বছর থাকবেন, আরআইগো সার্টিফিকেট, তারপরে লাগবে হলো কাজের কন্ট্রাক্ট, তারপরে লাগবে হলো গিয়া পুলিশ ক্লিয়ারেন্স 2 দেশের। তো যাই হোক, এইগুলা হইলেই আপনি কিন্তু কাগজের জন্য জমা দিতে পারতেছেন। তো যারা আমার বলতেছেন যে ভাই, অন্য দেশে আসিল থাকলে যদি আমি যাই স্পেন, তাহলে কি স্পেন আমি বৈধ হইতে পারম কিনা, তো তাদের আমি বলতেছি, স্পেনে বৈধ হওয়ার জন্য এত ঝামেলা পোহাইতে হয় না। স্পেনে বৈধতা কিন্তু অনেক সহজেই দেয়। আর স্পেন আপনার বর্তমানে বৈধ করতেছে, এমন না যে পর্তুগালের মতো বন্ধ হয়ে গেছে। পর্তুগাল আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। পর্তুগালে আগে 2 বছরে আপনার ট্যাক্সের মাধ্যমে বৈধ হওয়া যাইতো। পর্তুগালে যদি আপনি 24টা ট্যাক্স জমা দিতেন 2 বছরে, তাহলে কিন্তু আপনি অনায়াসে, কোনো ঝামেলা ছাড়া, কোনো টেনশন ছাড়া আপনি কিন্তু ওই দেশের কার্ড পাইতেন, নাগরিকত্ব রেসিডেন্স কার্ড যেটা, সেটা কিন্তু অনায়াসে পাইতেন। কিন্তু বর্তমানেও সেই দেশের আপনার কার্ড দেওয়া বন্ধ করে দিছে। সেই সাথে আপনার যে সেফ এন্ট্রিটা ছিল, যে আপনি যে আসিল অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি যে আশ্রয় নেবেন, সেটাও কিন্তু পুরোপুরি ওরা বন্ধ করে দিছে। তো যার কারণে অনেকে অনেক দিকে চলে যেতেছেন। আগে পর্তুগাল কিন্তু একটা ভালো কান্ট্রি ছিল, অনেক একটা মানে বৈধ হওয়ার জন্য, প্লাস ইউরোপের নাগরিকত্ব হাতে পাওয়ার জন্য অনেক সুন্দর একটা দেশ ছিল পর্তুগাল। পর্তুগালে কিন্তু আপনি যদি কার্ড পাইতেন, কার্ড পাওয়ার কিন্তু 5 বছর পরে কিন্তু আপনি পাসপোর্ট পাই যেতেন, এটা কোনো ঝামেলা হইতো না। তো যাই হোক, এখন অনেক
হার্ড হয়ে গেছে। তো হার্ডের সাথে সাথে একটা সুখবরও, সেটা হইলো গিয়া আপনার স্পেনে আগে ছিল 3 বছর, 3 বছরের জায়গায় এখন 2 বছরে নামাই ফেলছে। যাদের ওই আপনার আড়াইগোতে যারা জমা দিবেন তাদের 2 বছরে নামাই ফেলছে। আগে 3 বছর থাকার পরে গিয়ে আপনি আড়াইগো সার্টিফিকেট উঠাইয়া তারপরে আবি যাবি এগুলা ঠেগুলা লাগতো। তো যাই হোক, যারা বলতেছেন যে ভাই স্পেনে যাইতে চাই, স্পেনে যাওয়ার পরে আমার অন্য দেশের আসিল আছে, তো আমি কি বৈধ হইতে পারব কি না, তো তাদের বলতেছি আপনি অনায়াসে বৈধ হইতে পারবেন। ওই আসিল, ওই ফিঙ্গার, ওই কেস, ওইগুলা কোনো ম্যাটার করে না। আপনার ওরা চাইছেই আপনার 2 বছরের থাকার পারমিট এগুলা, তারপরে কাজের কন্ট্রাক্ট, তারপর আড়াইগো সার্টিফিকেট যেটা আপনি অনায়াসে উঠাইতে পারবেন, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স। এটাও আমার মনে হয় না কেউ ঝামেলা হইবে বাংলাদেশ থেকে আনতে। বাংলাদেশে 10-15 হাজার টাকা দিলেই পুলিশ ক্লিয়ারেন্স বাসায় এনে দেওয়া যায়। তো যাই হোক, আর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো গিয়ে একটা স্কুল সার্টিফিকেট। আগে কিন্তু ভাষার সার্টিফিকেট লাগতো, তো বর্তমানে এখন ভাষার সার্টিফিকেট লাগবে কি না এটা এখনো কোনো উকিলের সরাসরি মানে সঠিকভাবে বলে নাই। আমি কয়েকজনের সাথে কথা বলি, প্লাস উকিলের সাথেও কথা বলি আমি। তো সেও বলছে যে স্কুল সার্টিফিকেটটা এখনো শিওর না, স্কুল সার্টিফিকেট লাগতেও পারে, নাও লাগতে পারে। তো যাই হোক আর কি, স্কুল সার্টিফিকেট লাগলেও ওটা আপনি অনায়াসে উঠাইতে পারবেন। 3 মাস ক্লাস করলে, 3 মাস সপ্তাহে 2 দিন করে ক্লাস করবেন, 2 ঘন্টা করে, আপনি 3 মাসে স্কুল সার্টিফিকেটও পাইলেন, সেই সাথে আপনি ভাষাও শিখতে পারলেন। আমি আপনাদের রিকমেন্ড করুন, যদি স্পেনে যান আপনি যাওয়ার সাথে সাথে স্কুলে ভর্তি হয়ে যাবেন। স্কুলে ভর্তি হইলে আপনি দেখা গেল 1-2টা ভাষা শিখতে পারলো, এটা আপনার জন্য বেটার। সেই সাথে আপনি যে 2 বছর অবস্থান করতেছেন এটা সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারবেন। আর স্কুল সার্টিফিকেট থাকলে এটা আপনার কাগজের ক্ষেত্রেও একটু উপকারে আসবো। মানে যখন আপনি কাগজের জন্য জমা দিবেন তখন তারা দেখবো যে আপনি এই দেশে আপনার এই দেশের ভাষা জানেন, সেই সাথে আপনি সব কিছুই করছেন এই দেশে মোটামুটি। তো এগুলা দেখলে তারা মানে আপনার কাগজের দিকে একটু গুরুত্ব দিব, আপনাকে কাজ মানে কাগজটা দিতে একটু উৎসাহিত হইব। তারপরে গিয়ে দেখবো যে আপনার কাজের কন্ট্যাক্ট সাধারণত আপনার যেসব দোকানের ব্যবসা ভালো, যেসব দোকানের লসের সংখ্যা কম, যেসব দোকানে ইনকাম বেশি, ওই সব দোকানের কন্ট্যাক্ট কিন্তু লাগে। আপনি যদি দেখে যে আপনার একটা দোকানের কন্ট্যাক্ট আপনি সস্তা পাই নিলেন, সেই দোকানে আপনার মুনতা যেটাকে বলা হয় মানে জরিমানা আছে, সেই সাথে আপনার সেই দোকানে ইনকাম ভালো না, সেই দোকানে লাভ দেখায় না সরকারে, তো সরকার তখন দেখবো যে এই দোকানে তো আগে থেকেই লাভ হয় না, এই দোকানে নতুন করে আবার কি জন্য লোক লাগবো, কেন আবার নতুন করে লোকের জন্য আবেদন করতেছে, তো আপনার কাগজ কিন্তু রিজেক্ট খাইব। তো যাই হোক আর কি, একদিকে ভালো যে রিজেক্ট খাইলে তারা কারণ বলে দিব যে কি কি কারণে, কোন কাগজটার কারণে আপনার রিজেক্ট খাইছে কাগজ, তো সেই কাগজটা আপনি পুনরায় আবার রেডি করে তারপর আবার সাথে সাথে জমা দিতে পারবেন। তো যাই হোক, এটা ভালো। আর যারা ভয় পাইতেছেন যে অন্য দেশে যদি আসিল থাকে, অন্য দেশে অ্যাজাইলাম, ফিঙ্গার কেস এগুলো থাকে, তারা কি বৈধ হইতে পারবো কিনা, তারা বৈধ হইতে পারবো। প্লাস যেই কথাগুলো বললাম, যে বিষয়গুলো চাইছে এর বাইরে কিছুই না। আপনি যদি 2 বছরে যদি কেসও না মারেন, 2 বছর কিচ্ছু না করেন, 2 বছর থাকার প্রমাণপত্র দেখাইতে পারলে আপনি একটা কন্ট্যাক্ট নিয়ে আপনার কাগজ জমা দিতে পারবেন। তো যাই হোক, ভিডিও আজকের মতো যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।